হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা ইলিশ। মাত্র 2-3টি উপকরণ এবং কিছুটা সময় আপনারা ব্যয় করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। নিয়ে নিয়েছি মাছ এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আছে কালো এবং সাদা সরিষা, আছে স্বাদ অনুযায়ী মরিচ। এবার এগুলোকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। আমি এখানে কালো সরিষাটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। কোনো এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেমন আদা, জিরা এগুলো দেওয়ার একদমই প্রয়োজন নেই। ইলিশের নিজস্ব একটা ঘ্রাণ থাকে এবং সরিষারও নিজস্ব একটা ঘ্রাণ এবং স্বাদ থাকে, আপনারা সবাই জানেন। এই জন্য এই দুইটা উপকরণে যথেষ্ট, আর বাড়তি কোনো ফ্লেভার অ্যাড করার কোনো দরকার নেই। এবার মনের মাধুরী মিশিয়ে মশলাগুলোকে মাখিয়ে ফেলুন। খুবই সুন্দর করে মাখিয়ে ফেলবেন এবং মাছগুলোকে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে নেবেন এবং মশলা মাখিয়ে নেবেন। একটু ধৈর্য সহকারে এই কাজটি করুন। যেহেতু আপনার রান্না করতে বেশি সময় লাগবে না, সেহেতু আপনি এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতেই পারেন। ভালোভাবে মাখিয়ে নেবেন। আপনাদের বলতে আমি ভুলে গিয়েছি, আমি যে পাত্রে ইলিশটাকে ভাপাবো সেই পাত্রে এই পুরো প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী জল। এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। যেহেতু এখানে জল খুব বেশি শুকাবে না, সেহেতু আপনারা একটু জল কমই দেওয়ার চেষ্টা করবেন, মানে যতটুকু ঝোল রাখবেন আর কি। যদি মনে করেন একটু পাতলা করবেন তাহলে আমার মতো বেশি ঝোল দিয়ে ফেলবেন, আর যদি মনে করেন যে একটু ঘন ঘন রাখবেন তাহলে একটু কম জল দিবেন। ইলিশ খুবই নরম একটি মাছ, খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমার মতো ভুল করার কোনো দরকার নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল দিবেন। আর একটু পরিমাণ হলুদ আমি দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে। হাত দিয়ে ভালোভাবে আমি একটা নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা অনুযায়ী। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা। খুব ভালোভাবে মুখটা একটু আটকে দিচ্ছি যাতে ভেতর থেকে বাতাসটা বের হয়ে যেতে না পারে। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি এবং জল ফুটিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মাঝে ফুটন্ত গরম জলে আমি এখন দিয়ে দিচ্ছি আমার বক্সটাকে, যেটার মাঝে আমি রান্নাটা করব। যদি দেখেন নড়াচড়া করার প্রবল সম্ভাবনা, তাহলে এখানে একটা কিছু চাপা দিয়ে দিবেন, ভার কিছু, শিলনোড়া কিছু একটা চাপা দিয়ে দিবেন এবং ঢাকনাটা দিয়ে দিবেন। 15 মিনিট পর আপনারা এই রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবেন। 15 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন জলও কিছুটা শুকিয়ে গিয়েছে। তারপর ঢাকা খুলে দেখবেন কি দুর্দান্ত একটা ঘ্রাণ, আর খেতে গেলে তো আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন এর টেস্টে। খুবই সাধারণ একটি রেসিপি, খুবই দুর্দান্ত খেতে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেকভাবেই তো আমরা ইলিশ মাছ খেয়ে থাকি, কেউ ইলিশ মাছের ভাপাও খেয়ে থাকি, এভাবে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।